লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চল এবার আমরা পুরো গলিতে প্রদীপগুলো সাজিয়ে দিই। হ্যাঁ, এবছর আমাদের বাড়িতে এত বড় একটা সুখবর আসছে, আমাদের তো পুরো গলি প্রদীপ দিয়ে সাজাতেই হবে। কিন্তু এতগুলো প্রদীপ কি বানানো হয়েছে নাকি? मैं अंदर से ले आती हूँ और है। বলছি এতটা বাড়াবাড়ি না করলে নয়, মানে এই পুরো গলি জুড়ে প্রদীপ জ্বালানোটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? তাই নাকি? খ্যাপা হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তা মিঠাই রানীর আবদার রাখতে গোটা আইসক্রিমের গাড়ি কিনে আনাচ্ছে কি বেশি খ্যাপামি হয়ে যাচ্ছে? কি ভাই রুদ্র? একদম ঠিক বলেছো রাজীব। সিদ্ধার্থ মোদক এরম ধরনের পাগলামি করবে এটা কেউ ভাবেইনি। তবে যাই বলো, পুরো ব্যাপারটা না আমার খুব সুইট লাগছে। মিঠাই, তুমি বলেই না দাদা ভাই এত কিছু করছে, জানো তো? এই যদি পুলিশ বাবু হতো না, ধমকে আমায় চুপ করে দিত। নিপা, পেশেন্স পেশেন্স, আগে টার্নটা আসতে তো দাও। রাতুল এই উপকারটা কেন করছে বলো তো? এখনই এমন কথা শুরু হবে, আমাকে এখান থেকে পালাতে হবে। সত্যি নিপা, দেখ তুই একজন আইপিএস অফিসারকেও টেররাইজ করে দিলি। হ্যাঁ না, তোর ক্যালি আছে। हम लोग ये दिया बाहर लगवा देते हैं। চলে যা, हम भी लगवाएंगे। বাস আবার শুরু হলো না? আরে কোনো দরকার আছে বারবার নিচু হয়ে প্রদীপ দেওয়ার সব জায়গায়? আরে আমরা আছি তো, উইল ম্যানেজ, রাইট? কি প্রবলেম? আহারে, বেচারা কোনো কাজ করতে পারছে না। মিঠাই রানী, তুমি বরং এই উঁচু মতো যে জানলা আছে সেখানে প্রদীপ দাও। আর গিন্নি, চলো আমরা বরং ওই বাড়ির পিছন দিকটা বেশ ভালো করে প্রদীপ দিয়ে সাজি। নন্দা যাও যাও, রাজীব একটু ওই আলাদাভাবে প্রদীপ সাজাতে চায়। যাও যাও যাও। চল। এই পিঙ্কিজি, বলছি যে চলো না আমরা একটু গলির ওই দিকটা যাই, চলো। প্রফেসর, আমরা কোথায় যাব? রাতুল, না মানে সবাই তো নিজে নিজে জায়গা খুঁজে নিচ্ছে, তো আমরাও এদিকে যাই। লেটস গো, কাম কাম। পুলিশ বাবু, তুমি কি দাঁড়িয়ে থাকবে? একদম না, আমি ওই বাড়ির পিছন দিকটা গিয়ে লাইট জ্বালাবো। তোমার ইচ্ছা আমি বুঝে গেছি, চলো। বাবা মিঠাই, পুলিশ বাবুর তো দেখছি দাদা ভাইয়ের ছোঁয়া লেগে গেছে। আরে চলো চলো চলো। সত্যি বাড়িতে না সবাই ফুললি ইনসেন হয়ে গেছে, জানো তো? আচ্ছা বলছি, তুমি কি চাইছো? মানে আমি এই থালাটা ধরে থাকবো, তুমি প্রদীপগুলো সাজাবে, এটাই চাও তাই তো? কেন? ইউ প্রবলেম, হ্যাভ প্রবলেম, কি আপত্তি তোমার? তুমি তাই বুঝে গেছে একটা কথা, যে গোপাল আসা অবধি গোপালের বাবা গোপালের মাকে একা ছাড়বে না, এটাই বুঝে গেছে।
ওকে চলো সাজানো যাক। মিঠাই বলছি বেশি নিচে ঝুঁকো না কিন্তু, হ্যাঁ তুমি। মিঠাই কি করো বলো তো? হ্যাঁ আর ইউ ক্রেজি মিঠাই? মিঠাই আসলটা কোথায় পড়েছে দেখতে পারো না? May I come in, doctor? Yes. Hello, Mr. Agarwal. Bajaj. Mr. Roshan Bajaj. কি করো কি তুমি? হ্যাঁ মিঠাই কি হয়েছে? হ্যাঁ আগুন লাগলো কি করে? আরে এই আর প্রদীপ জ্বালাতে হবে না। পিপি মিঠাইকে নিয়ে ঘরে যান তো। আগুন লাগলো কি করে? মিঠাই তো বড় দুর্ঘটনা থেকে বাঁচলো। হ্যাঁ মিঠাই, তুই এখানে এসেছিস কেন? হ্যাঁ কেন এসেছিস এখানে? এবারে বলো তোমরা, নিজের খেয়ালই রাখতে পারে না ও, এটাই ওর প্রবলেম জানো তো। কি হয়েছে কি মিঠাই? কি হলো, এরকম ভয় পেয়ে আছো কেন তুমি? আরে মিঠাই আমরা সবাই এখানে আছি, আমি আছি এখানে, প্লিজ ভয় পেও না। তুমি এক কাজ করে চলো আমার সাথে ভিতরে চলো, ঘরে চলো। ঠাকুরমশাই আপনি মিঠাইয়ের নামে একটা আলাদা পুজোর ব্যবস্থা করুন। আজকের দিনে এরকম একটা কাণ্ড ঘটলো, রাধা মাধব রক্ষা করো রক্ষা করো। এসো সবাই ভেতরে এসো, ভেতরে এসো। চলো 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 এসো ভেতরে এসো। কি হলো কি মিঠাই? আমি আর কখনো এরকম অসাবধানে চলাফেরা করবো না। আমার খুব ভুল হয়ে গেছে, আমি তো ভুলে গেছিলাম। আমি তো এখন একা নই, আমার সাথে আরো একজন আছে। আমি আর কখনো এরকম করবো না। Great. Please come, Mr. Agarwal. Yes, doctor. Do you recognize yourself? Doctor, he is no more. Roshan Bajaj is alive.
Anyways, doctor, you helped me a lot. Thank you. আস্তে আস্তে দেখে ওঠো। কেয়ারফুল কেয়ারফুল কেয়ারফুল। বাবুজি, আজকে না সোজা দোকানে গেলে হবে না, আজকে একবার কারখানায় যেতে হবে। রসমা কাকারা বলছিল যে ওই গতকাল নাকি সন্দেশের মানে তালসার সন্দেশের পাকটা ঠিক মতো হয়নি। একজন খদ্দের কমপ্লেন করেছে বিজয় কাকার কাছে। আমি সবটাই জানি। আরে ওরা বারবার বলছে মিঠাই কোথায় মিঠাই কোথায়, কিন্তু সেটা বললে তো আর হবে না। না এখন তুমি কি এই অবস্থায় ওই ভারী বাসন কোসন নিয়ে বেশ কিচেনে কাজ করবে? সেটা তো আমি অ্যালাউ করবো না, তাই না? চলো বিজনেস পরে হবে, একটু হেঁটে আসি। লেটস গো। বাবা, এই তুমি তো বাড়ির কাজকর্ম ছেড়ে আমাকে বিজনেসে টেনে নিয়ে যেতে, আর এখন তুমি বলছো বিজনেস পরে মিঠাই। তো সেটাই ন্যাচারাল নয় কি মিঠাই? শোনো, টাইম কিন্তু এগিয়ে আসছে। ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল, আই মিন এক্সট্রা কেয়ারফুল, বুঝেছো? চলো হাঁটবে, চলো। কি হলো কি হলো কি হলো কি হলো? সব ঠিক আছে তো? বলো না আমাকে প্লিজ। কি হলো? কি হয়েছে? What are you doing? It's moving, Mithai. নড়ছে। No, I really don't believe this. নড়ছে Mithai. No, this can't. Mithai, this is for real. মানে এটা নড়ছে। I can't really believe this. Is it really happening? কি করছো কি? এটা না আমার লাইফের সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স Mithai. শোনো Mithai, আমি না তোমাকে বলে বলতে পারছি না। It's a different kind of a feeling. It's the best experience of my life. It's a better experience না আমার লাইফে হয়নি। আমাদের মধ্যে একটা লাইফ আসতে চলেছে মিঠাই। এরকম তুফান মেলের মতন ছুটে না আসতে না, তাহলে এই ফিলিংগুলো আমি এক্সপিরিয়েন্সই করতে পারতাম না। তোমার আসার পরে আমি 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 পরিবারে বিশ্বাস করতে লেগেছি, সম্পর্কে বিশ্বাস করতে লেগেছি। বিয়ে মানতাম না, আমি বিয়েতে পর্যন্ত বিশ্বাস করতে লেগেছি। অল বিকজ অফ ইউ মিঠাই। এখন ভাবো, আমরা একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চলেছি মিঠাই। ক্যান ইউ ইমাজিন মিঠাই?
you for everything, Mithai. Thank you. আমি একটা পঞ্জিকা দেখে ভালো সময় দেখে রেখেছি ছোট বৌমা, ওই সময় তুমি পায়েসটা বসাবে। আপনি একদম চিন্তা করবেন না মা, নতুন বংশধর আসছে বলে কথা, সেখানে সাধের পায়েস বসাতে কোনো ঝুঁকি নিতে পারি নাকি আমি? মা বলছি একটা কথা, মাছটা যদি নন্দা রান্না করে, না মানে ও তো মাছের কালিয়াটা খুব ভালো রাঁধে আর মিঠাইও খেতে খুব ভালোবাসে, না মানে নন্দা বলছিল আর কি। মা একটা কথা না আমি না বলে পারছি না, দেখুন এখানে অপা নেই তাই আমি বলছি, ও শুনলে হয়তো কষ্ট পেত, কিন্তু আপনি যেখানে স্বাদের পায়েসটা পর্যন্ত দিনক্ষণ সময় মেনে আমাকে বসাতে বলছেন, সেখানে স্বাদের রান্নাটা নন্দা কি করে করে? মানে ওর তো, আমি মুখ ফুটে কিছু বলতে চাইছি না, এখন বললেই তো এ বাড়িতে আমারই সব দোষ হবে। এটা কি কনসেপ্ট বলো তো, এটা তো আমি বুঝতে পারছি না। আসলে না আমাদের কালে বলতো যে যাদের সব সন্তান বেঁচে আছে তারাই স্বাদের রান্না করতে পারে, এটা একটা সংস্কারই বলতে পারো, আর সবাই মানতো তো সেটা। কিন্তু মা আপনি এরকম দিদিভাইকে বলার সময় কিন্তু কিন্তু করছেন কেন? মানে আমাদের তো এই বাড়িতে সবাই এটাই সবসময় মেনে এসছি, আর মানে এটাতে তো খারাপ কিছু হয় না, তাই না? মানে আমি বলছিলাম যে এইসব কি মানার খুব দরকার আছে? দেখো দিদিভাই, মিঠাই তোমার বৌমা, তুমি যেটা ভালো মনে করবে সেটা করতেই পারো, কিন্তু আমাদের বাড়িতে প্রথম কোনো বংশধর আসছে, সেখানে ভগবান না করুন কোনো অঘটন যদি ঘটে যায় তখন আফসোস থেকে যাবে না? সত্যি করে আমরা কি সব সংস্কার কাটিয়ে উঠতে পেরেছি বলো তো দিদিভাই? জানি না মা, আমার এটা মনে হলো তাই বলে ফেললাম, এবার আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করবেন। রাধা মাধব কেন যে নন্দার কোলটা খালি রেখে দিলেন জানি না, দু একবার তো সুখবর এসেও ছিল, মেয়েটার কপালটাই মন্দ। নন্দু বলছি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? তুমি বলেছিলে না ওই মিঠাইয়ের কি সব প্রিয় রান্না করবে, কারণ রান্না করে যাও। শোনো না, বাড়ি চলো, আমাদের না আজকে এখানে আসাটা উচিত হয়নি জানো তো। মানে? আরে বাবা, মানের কিছু নেই, বাড়ি চলো না। আমি বা কি করে ভুলে গেলাম যে আমাদের মতো মেয়েদের এরকম সাথের অনুষ্ঠানে আসতে নেই। কি হয়েছে? কি হয়েছে বলো না, মানে কেউ কিছু বলেছে তোমায়? কি হয়েছে? তোমার মনে নেই দুর্গাপুরে তোমাদের পাশের বাড়ির সাথের অনুষ্ঠানটায় আমি যখন গেছিলাম, সবাই কিভাবে তাকাচ্ছিল? মা তো আমায় নিয়ে বাড়ি চলে এসেছিলেন, তারপরেও তো নানান জায়গায় আমি এরকম দেখেছি না, তারপরেও কিভাবে আমি? আরে বাবা, এবারেরও তো বংশধর আসছে, আমি চাই মিঠাইয়ের ডেলিভারিটা যেন সুস্থভাবে হয়। আমি যাচ্ছি, ব্যাগটা নিয়ে আসি, আর মিঠাইয়ের শাড়িটা না আমি পরে দিয়ে দেবো। আমি আসছি। হ্যাঁ।
রাজীবদা, এই রাজীবদা, এখানে কি করছো? চলো ছাদে চলো। হ্যাঁ চলো ছাদে। সিদ্ধার্থ, তোমার দিদি আসলে বাড়ি চলে যেতে চাইছে, আমাদের বোধহয় চলে যেতে হবে। মানে না, আমি বুঝতে পারছি না, বাড়ি চলে যেতে চাইছে মানে আবার কি? আজ এরকম একটা হ্যাপি ওকেশন, মিঠাইয়ের কি সব ওই রিচুয়াল আছে না, স্বাদ না কি? সেটাতে বোধহয় তোমার দিদি থাকাটা না উচিত হবে না। আসলে মানুষের নানান রকম সংস্কার থাকে বাচ্চা হওয়া নিয়ে, অবশ্য এতে কিছু বলার নেই। না না, আই ডোন্ট গেট দিস। কেউ কিছু বলেছে? হ্যাঁ কে? কে কি বলবে বলো? কি হলো? চলো। চলো মানে আবার কি? এই মিঠাই, মিঠাই! আরে মিঠাইকে ডাকছিস কেন? তো রেডি হচ্ছে। অদ্ভুত তো। আর তুমি বা কি গো? চলো না, বললাম তো আমি এগোচ্ছি, তুমি এসো। এই দিদিয়া দাঁড়া, দাঁড়া দিদিয়া। সিদ্ধার্থ 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 শোনো, বলছি যে এখন আর কথা বাড়িও না এটা নিয়ে। আমার মনে হয় নন্দার কানে বোধহয় কোনো কথা টথা গেছে, বুঝতেই তো পারছো। আরে বাবা, অনুষ্ঠান বাড়িতে এরকম ছোটখাটো বিষয় হতেই থাকে, তুমি কিছু মনে করো না প্লিজ। রাজীবদা, 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 রাজীবদা প্লিজ একটু দাঁড়াও, রাজীবদা প্লিজ।